প্রতিদিন এই একই খাবার আনেন কেন? এই ডিম ভাজি আর ডাল একই তরকারি প্রতিদিন খেতে ভালো লাগে? কি করবো, আমার ঘরে তো আর বউ নাই যে এক একদিন এক এক তরকারি খাও। বউ থাকলে না একদিন একটু মাছের তরকারি, একদিন একটু শিমের তরকারি, একদিন একটু কচুর শাক খাইতে পারতাম। ওরে ওরে, কি হলো, মজা হয় নাই? দিতে বেশি লাগতেছে? হে আল্লাহ, তোমার দরবারে হাত তুলে আল্লাহ আজকে একটা দোয়া করতে চাই। এই এতিম রে, আজকে যে মানুষটা তার খাওয়ানোর থাল দিয়ে আমার করলা তুইলা খাওয়াইলো, এত দিতা করলা আমি বাপের জন্মেও জানতাম না। আল্লাহ, এই করলা যতটা তিতা আল্লাহ, এই মানুষটা ততটাই মিডা। এই মিডা মানুষটারে আমার ঘরের বউ করে দাও আল্লাহ। আল্লাহ, তোমার দরবারে হাত তুলছি আল্লাহ, তুমি এই এতিমের দোয়াটা কবুল করে নিও আল্লাহ। আল্লাহ মুমিন। আপনি এটা কি দোয়া করলেন? কেন তুমি চাও না এতিমের দোয়া কবুল হোক? আল্লাহর কাছে তো কইলেনি, আমার খালার কাছে কই তুইব না এখন? সুমন ভাই, আমার বান্ধবীকে কষ্ট দিয়েন। থামো তো, শোন ভাই, ভিতরে যান, কিছু লাগলে বললেন। তোমরা এখন বাসায় যাও, বাসায় গিয়ে কিছু লাগলে আমারে বইলো। আমার ভাঙা ঘরে আজ থেকে পূর্ণিমার আলো আসবে, পূর্ণিমার আলো। আমার নিজেরে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। কি এটা? একটা ঘড়ি। একটা ঘড়ি? জামাইয়ের তো শ্বশুর বাড়ি থেকে কিছু না কিছু দেয়, আপনি তো কিছু পান নাই। আমি কিছু টাকা জমাইছিলাম, হেরা দিয়ে আপনার লেগে ঘড়িটা কিনছি। কি সুন্দর ঘড়ি, পছন্দ হয়েছে? অনেক। তুমি তো আমার একটা ঘড়ি দিলা, আমি তো তোমার কিছু দিতে পারলাম না। কি করছে আপনি আমার কিছু দিতে পারেন নাই? আপনি তো আমার একটা নতুন জীবন দিচ্ছেন। কি হয়েছে, তুমি কান্দো কেন? জন্মের পর আমার আব্বা, আমার বড় ভাই একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে দাদি ভাই সবাই আমার অপয়া করতো। ছোট থেকে খালা বাসায় বড় হয়েছি। আপনি তো আমার থেকে অনেক ভালো মেয়ে বিয়ে করতে পারতেন। আমার মতো একটা অপয়ার এখানে বিয়ে করলেন আপনি। তুমি অপয়া না, তুমি যদি অপয়া হয়ে থাকো তাহলে আমি অপয়া। আমারও তো আম্মা আব্বা নাই। আর শুনো, এই যে আমারে কিন্তু এই আপনি আপনি করে কওয়া যাবো না। স্বামী না, তুমি কই তুই? আপনি শুনলে তো পরপর লাগে, অন্য একটা ম্যাডাম মনে হয়। অন্য ম্যাডামই আমার কাঠ দিয়ে ভাঙা। তোমার না কইছি, তুমি করে কইতে। তোমার কাঠ দিয়ে ভাঙা। আনারস পছন্দ? অনেক। তুমি না, এই লঞ্চ গুলা এখান থেকে কই কই যায়? এই বড়ডি বরিশাল আর ছোটডি চাঁদপুর যায়। তা তোমার এটি দীক্ষা কাম নাই, তুমি কই যাইবা? তোমার তো চার কোনো জায়গা নাই, শ্বশুর বাড়ি নাই কোনো। জন্মের সময় মারা মারা গেছে, আর গুইনা গুইনা ঠিক 90 দিন পর বাপ মারা গেছে। বাপের চেহারা একটুও মনে নাই, আর মায়ের চেহারা তো মনে নাই। তবে বউ, আয়াত মতের ঘটনা কারো কারো হাতে নাই। আমরা যদি 2 জন থেকে 3 জন হয়ে যাই তাহলে কিন্তু খুব ভালো হয়। তুমি একাই চাকরি করো, আবার একাই সংসারটা চালাইতেছো। এই সময় এসে আরেকটা মানুষ না দরকার নাই, এত তাড়াতাড়ি কিছু নাই। আরে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ চালাই লইব, তুমি চিন্তা করো না। আমার হয়েছে যত জ্বালা, এই সংসার করতে আর ভালো লাগে না আমার। আমার তো সংসার করতে ভালোই লাগে। তোমার তো ভালোই লাগবো, নতুন সংসার না, এখন তো ভালোই লাগবো। কয়দিন যা, তারপর দেখবো নে। কি হয়েছে তোর? কেমন জানি মাথাটা চক্কর দিল, আর শরীরে হিমহিম করতেছে, বই বমি লাগতেছে, বুঝতেছি না। মোবাইলটা কই? কি হয়েছে? তোরে কম না, সুমন রে কম। মোবাইলটা কই রাখছিস? জি ভাবি। ওই তুমি? আমি তো অফিসে কাম করি। আরে তোমার বউ তো অসুস্থ হয়ে গেছে। অসুস্থ? কি হয়েছে রে তোর? আরে চিন্তার কোনো কারণ নেই, এটা ভালো অসুস্থ, খারাপ অসুস্থ না। তুমি তাড়াতাড়ি আসো, বউরে নিয়ে ডাক্তারখানা যেতে হইব। আমি আইতেছি। আর আসার সময় মিষ্টি নিয়ে আয়ো। আরে মিষ্টি মুষ্টি আনবো না, আগে আমার বড় ডাক্তারের কাছে লয়ে যাই। কি বুঝলেন ডাক্তার সাহেব, কোনো সুখবর আছে? সুখবর না, ফুড পয়জনিং এর কারণে বমি হচ্ছে আর প্রেশারটা লো। কি কোন স্যার, আবারও মিস ফায়ার? গত 3 মাস যাবত আপনারা আমার কাছে আসছেন আর আমি আপনাদেরকে একই কথা বলছি, ওনার হরমোনজনিত সমস্যা আছে। আপনারা চাইলে আমরা উন্নত চিকিৎসা করাতে পারি, কিন্তু সেটা খুবই ব্যয়বহুল হবে। না ডাক্তার সাহেব, আমার এত কিছু দরকার নেই, আল্লাহ সাল্লি এমনিই হইব। আর তাছাড়া যে কবিরাজ শুনেন, এই পড়া পানি বা এইসব ছাইপাস যা খাচ্ছেন, শিকড় বাকড় যা যা খাচ্ছেন, এগুলো খাওয়াটা বন্ধ করে। স্যার, কোনো পদ্ধতি আছে যেটা আমরা নিজেরা জানতে পারবো যে সুখবর আছে কি নাই? নেই নেই, আমারে তোমার বিয়া করার কিছু হয়নি। আমি কইছিলাম না আমি একটা অপায়া, কুফা কয় সবাই। তোমার কত স্বপ্ন আসছিল, শখ আসছিল যে এমন কতগুলা বাচ্চা হইব। আমি তো একটা বাচ্চা জন্ম দিতে পারতেছি না। তুমি যদি অন্য কোনো মায়ের বিয়ে করতাম, 2 বছরে তোমার 2টা বাচ্চা দিত। তুমি তো ভাঙ্গা পড়তেছো কেন?
আমাকে হাতে তো সময় আছে, আল্লাহর কাছে সব পরিকল্পনা করা থাকে। আল্লাহ আল্লাহ দেখো সময় মতো আমাকে ঘরে ফুটফুটে একটা বাচ্চা দিব। রহমানুর রাহিম, আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছি। আমি একটা নেক সন্তান চাই। আমি আর জীবনে কিচ্ছু চাই না, শুধু একটা সন্তান চাই। আমি আর কিচ্ছু চাই না। আপনি তো সবার মনের আশা পূরণ করেন, আমার মনের আশাটা একটু পূরণ করে দেন। আমি আর কিচ্ছু চাই না। তুই স্বপ্ন দেখছো? আমি অনেক ভালো স্বপ্ন দেখছি।